আসসালামু আলাইকুম। আমার রান্নাঘর মাই কিচেনে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইঁচড়ের তরকারি বা কাঁঠালের তরকারি। বাংলাদেশে আমি যখন খেতাম তখন শুটকি দিয়ে খেতাম, আর সেটা ছিল কাঁচা কাঁঠালকে পানি দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে তারপর সিদ্ধ করে তারপর রান্না করা হতো। খেতে কিন্তু দারুণ মজা, মন্দ না। ইউকেতে এটা পাওয়া যায় না, কিন্তু আমি আজ রাতে পেয়েছি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো এটা কিভাবে বানাতে হয়। তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে এটা বানাতে হয়। তো যেহেতু এই রান্নার জন্য কাঁঠালের প্রয়োজন, তো আমার এখানে, আমি যেহেতু ইউকেতে থাকি, কাঁচা কাঁঠাল পাওয়া অসম্ভব। তো এটা আমি পেয়েছি আজ রাতে। এখানে 400 গ্রাম লেখা আছে, কিন্তু পানি যখন নিংড়ে নেবেন তখন এখানে 200 গ্রামের মতো পাওয়া যাবে। তো এটা অলরেডি সিদ্ধ করা বা কুকড করা, এটার জন্য আমাকে আর কিছুই করতে হবে না, জাস্ট পানিটা নিংড়িয়ে এটা ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। কিন্তু বাংলাদেশে যারা কাঁঠালটা ইউজ করবেন, কাঁচা কাঁঠাল, তা অবশ্যই আপনারা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। দেখুন এটা অলরেডি সিদ্ধ করা, আমি জাস্ট পানিটা নিংড়িয়ে নেব আর অল্প পানি দিয়ে এটাকে ধুয়ে নেব রান্না করার জন্য। তাহলে চলুন চলে যাই পরের স্টেপে। তো প্রথমে আমরা একটা হাঁড়ি বসে নিলাম, মাঝারি আছে। হাঁড়িটা যখন একটু গরম হয়ে যাবে, আমি এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দেব, পাঁচফোড়ন যেটাকে বলেন। তো সেটা দেওয়ার পর আমি তেজপাতা দিয়ে দেব 2টা, মাঝে দিয়ে ছিঁড়ে দিয়ে দেব যাতে একটু ভালো ঘ্রাণ আসে। তো যখন পাঁচফোড়নটা ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আমার রসুন, কাটা রসুন। আমি এখানে রসুন নিয়েছি প্রায় 8 থেকে 10 কোয়া। এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। যখন আমার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি আমার এই কারির জন্য নিয়েছি 3টা মাঝারি ধরনের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে হালকা ভেজে নেব। ভাজা মানে লাল করতে যাব না, এটা যেটাকে বলে পেঁয়াজের সফট হওয়ার যে স্টেজ, সেটা। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি যাতে এটা ভাজা ভাজা না হয়। আমি এটাকে ভাজা ভাজা করব না, জাস্ট সফট করব। তো আমি চুলার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে সফট করে নিচ্ছি। দেখুন মোটামুটি পেঁয়াজটা সফট হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা সফট হয়ে গেছে। এখন আমি এখানে 1/4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে আমি এখানেতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব, তাই একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। আমি এখানে মাছের মশলাটা দিচ্ছি 1 চা চামচ। বাংলাদেশে পাওয়া যায় মাছের মশলা, সেটা দিয়ে দেবেন। আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর আমি এখানে ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। তারপর আমি এই মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। আমি অল্প পানি দিয়ে দিলাম যাতে আমার গুঁড়া মশলাটা পুড়ে না যায়। আমি এখন এতে আরেকটি মশলা অ্যাড করব, সেটা হচ্ছে লাল কালার, যেটাকে বলে কাশ্মীরি মরিচ। এটার কালার সুন্দর আসে, সেজন্য 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি আবার যোগ করব পাঁচফোড়নের গুঁড়ো 1/4 টিস্পুন দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে অল্প পানি দিয়ে দেব যাতে মশলাগুলো আমার কষে যায় আর পুড়ে না যায়। তো আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় 2 মিনিট রান্না করব। প্রায় 2 মিনিট পর আপনারা দেখতেই পারতেছেন যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, অল্প পানি আছে। আমি এখন এতে দিয়ে দেব সরিষার তেল 1/4 কাপ। আপনারা যদি সরিষার তেল না দেন তাহলে প্রথমে 1/2 কাপ তেল দিয়ে দেবেন। তো সরিষার তেল দিয়ে আমি আবার 1 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। 1 মিনিট পর আমি আবার এটাকে ঢাকনা খুলে তারপর আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি লইটা শুটকিকে 6-7টা লইটা শুটকিকে ভালো করে কেটে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে প্রায় রান্না করব 2 মিনিটের মতো। তো দেখুন মোটামুটি মশলাটা কষে গেছে। এখন আমরা কাঁঠালটা দিয়ে দেব। আমি কাঁঠালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটার কিন্তু পানি শুকিয়ে গেছে মশলার, কিন্তু এই কাঁঠাল থেকে কিন্তু পানি বের হবে, সেজন্য আমি এটাকে আরও ঢাকনা দিয়ে রান্না করব 2-3 মিনিটের জন্য। মশলাটাকে ভালো করে মাখানোর পর আমি লবণটা অ্যাডজাস্ট করে নেব। লবণটা অ্যাডজাস্ট করে আমি এটাকে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করব। 2-3 মিনিট পর দেখুন এটা থেকে অনেক পানি বের হয়েছে। এখন আমরা অল্প মানে আধা কাপ পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আরও 4-5 মিনিটের জন্য আমরা ঢেকে এটাকে রান্না করব। চুলার আঁচ কিন্তু মাঝারি থাকবে। প্রায় 3-4 মিনিট পর আমার কিন্তু এঁচোড় রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমি এতে কাঁচামরিচ আস্ত 3-4টা দিয়ে দেব, আর ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে আমি চুলাটা অফ করে নেব। তো হয়ে গেল মজাদার এঁচোড়ের কারি বা কাঁঠালের তরকারি। আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খুবই মজাদার। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।